তিনি বাংলার নারী জাগরণের অগ্রদূত। ঊনবিংশ শতাব্দীতে যখন সেই সমাজে মহিলারা নারীরা বাড়ির বাইরে বেরোতে সাহস করতেন না, বিভিন্ন নিষেধের কারণে সামাজিক যে নিয়ম নীতি ছিল সেই কারণে, তখন সেই সময় তিনি নিজেই স্বশিক্ষিত হয়ে শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষা নিজে একা একা সংস্কৃত হয়ে মায়ের সহযোগিতায় তিনি নারী শিক্ষা অত্যন্ত প্রস্তুত করেছেন, নারীর জাগরণের জন্য চেষ্টা করেছেন। তিনি নিজেই একটি শিক্ষা প্রতিষ্ঠান নারীদের জন্য খুলেছিলেন কলকাতায়, আমরা জানি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সেই স্কুলের মাধ্যমে অনেক নারীকে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হতে বা শিক্ষিত হতে বাড়ির বাইরে এসে কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছেন। কারণ আমরা জানি বাংলাদেশে বা সমাজে বাংলাদেশে বর্তমানে নারী ভবিষ্যৎ যারা আছে আমরা জানি, সেই নারীদেরকে জানতে হবে। আমাদের নারীদেরকে বাইরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে পারি না। আমাদের নারীরা আমাদের সমাজে আমাদের নারীরা বিভিন্ন রূপে তারা আবির্ভূত হয়ে আছেন। আমাদের মা, বোন, কন্যা সন্তান হিসেবে তারা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই একই সাথে পরিবারের ক্ষেত্রে যারা যে ভূমিকা রাখেন সেই ভূমিকা পালনের পাশাপাশি রাষ্ট্রের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারেন। উন্নতশীল বা উন্নয়নশীল দেশগুলোতে আমরা দেখি যে যেসব দেশে কিন্তু নারীর ক্ষমতা হয়েছে তারা সকল ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আমাদের নারীরা কিন্তু পিছিয়ে অনেকাংশে এগিয়ে গেছে, তারা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবদান রাখছেন, রাষ্ট্রের ক্ষেত্রে অবদান রাখছেন। আমাদের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত বা সর্বোচ্চ পর্যন্ত কিন্তু অনেক বড় অবদান রয়েছে। অনেকে দেখা যায় যে জব করছেন না, বাসায় হোম মেকার হিসেবে থাকছেন, বাট তারপরেও তাদের যে অবদান সেই অবদান কনসিডার করছেন। যদিও অবদানটা আমরা অর্থনৈতিকভাবে আপনার থেকে মাপা যায় না আসলে, কিন্তু এটা হচ্ছে প্রাইসলেস। তাদের যে অবদান আমাদের বাসায় যে সবাইকে একটা পরিবারকে আবদ্ধ করে রাখে, ভালোবাসার মাধ্যমে আবদ্ধ রাখে সেই নারী, সেই মা, সেই বোন, সেই স্ত্রী। তো তাদের অবদান আমাদের পারিবারিক জীবন থেকে আমাদের রাষ্ট্রীয় জীবনেও আরো বেশি রাখতে হবে, তাদেরকে একটু করতে হবে, আমাদের শ্রদ্ধা করতে হবে। আর আরেকটা বিষয় এখানে যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমি যদি দেখি এখানে সহিংসতা বন্ধে, দ্যাট মিনস নারী ও কন্যা শিশুর মধ্যে সহিংসতা বন্ধে। তার মানে কি আমরা জানি নারীদের অবদান আমাদের জীবনে আছে, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তারপরেও আমাদের দেশ কিন্তু অতটা এগিয়ে যায় না যে নারীদেরকে আমরা সেই চোখে দেখি না। বা অনেক সময় অনেক ধরনের তাদের বিরুদ্ধে যে সন্তানগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের ধর্ষণের যদি বলেন বা অ্যাসিড সন্ত্রাস বা ইডিজি, বাল্য বিবাহ, যে বিভিন্ন সামাজিক অনাচার রয়েছে নারীর বিরুদ্ধে, সেগুলো কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে যায় না। এগুলো আমাদের বন্ধ করা দরকার। আজকে যে প্রক্রিয়া দিবসে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সেই এরিয়াতে আমরা সবাই নিতে পারি, ভূমিকা করতে পারি যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে আমাদের সরকারি কাজে বা অফিসিয়াল কাজে সর্বক্ষেত্রে আমরা তাদেরকে যোগ্য সম্মান দিব, তাদের পাশে থেকে আমরা তাদেরকে উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব। সেই লক্ষ্যে কিন্তু সরকার প্রতি বছরই রূপে দিবস পালন করে। এবং অদম্য নারী আছে, আজকে আপনারা জানেন যে নারীদেরকে আমরা বংশী নারীদেরকে আমরা সম্মানিত করলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে যে 5 জন নারীকে। এটা করা হয় যাতে ভবিষ্যতে আরো নারীরা এগিয়ে আসে। যেহেতু আমাদের জনসংখ্যা অর্ধেকের বেশি নারী, আমরা তাদেরকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবো না, তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, তাদেরকে স্বাধীন দিতে হবে। তো সেই সব নারীদের মধ্যে যে সহিংসতা হয় সেই সহিংসতা আমরা বন্ধ করার জন্য আপনারা জানেন বাংলাদেশ সরকার অত্যন্ত যুগোপযোগী আইন রয়েছে আমাদের আইন রয়েছে, 2017 রয়েছে, যৌতুক বিরোধ আইন 2018 রয়েছে, এসিড সন্ত্রাস আইন রয়েছে, নারী সহিংসতা বন্ধের আইন রয়েছে কিন্তু এই আইনগুলো আমাদের প্রয়োগ করা হয়ে থাকে। তারপর সামাজিক প্রতিরোধ দরকার, এগুলো বাল্য বিবাহ বা ইত্যাদির বিরুদ্ধে আমাদের যে আমরা বিভিন্ন ইউনিয়নে যাবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবো, সেখানে আমরা আমাদের পর্যায়ে থেকে কথা বলার চেষ্টা করবো, যাতে সামাজিকভাবে আমরা আন্দোলন করে তুলতে পারি। তাহলে এই অপরাধগুলো দূর করা সম্ভব হবে। আইন প্রয়োগ করে সম্পূর্ণ হবে না। আইন মিডিয়া সাংবাদিক যারা আমরা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর উপস্থিত মঞ্চে উপস্থিত সকল যারা অতিথি রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে এ পর্যন্ত আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই